হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য সায়েন্স ফিকশন একটা দারুণ মুভি নিয়ে এসেছি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই নাসার একটি টিম মঙ্গল গ্রহে গিয়ে মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা ওই মাটি পৃথিবীতে এনে গবেষণা করবে। এমন সময় তাদের ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ানক বালুঝড় আসার সম্ভাবনা রয়েছে, তাই দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরা একে একে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু একজন সায়েন্টিস্ট সময় মতো ফিরে আসতে পারে না। সে মাঝপথে আসলে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায়। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। অন্যদিকে স্পেসশিপে ফিরে আসা সকল সায়েন্টিস্টরা তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। তারা ভাবে তাদের ওই সঙ্গী হয়তো মারা গিয়েছে, তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর দিকে রওনা হয়ে পড়ে। কিন্তু এর পরের সিনে দেখা যায় মার্ক এখনো বেঁচে আছে এবং ঝড়ের কবলে পড়ে তার পেটের ভিতরে একটি রড ঢুকে গিয়েছে। এরপর সে হাঁটতে হাঁটতে পাশের একটা শেল্টারে গিয়ে পৌঁছায়, যেটি সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল। এর মধ্যে আর্টিফিশিয়াল ভাবে পৃথিবীর সব মাধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল। সেখানে প্রবেশ করে সে অনেক কষ্টে সেই রডটিকে তার পেট থেকে বের করে নেয়। সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো তার সঙ্গীরা তাকে একা রেখে চলে গিয়েছে। আর এর পরের প্রজেক্টে আবার 4 বছর পর লোক পাঠানো হবে। আর এই 4 বছর সে কি করে বেঁচে থাকবে, কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই 4 বছর বেঁচে থাকতে পারবে না। তাই যেভাবেই হোক তাকে 4 বছর বেঁচে থাকার জন্য নিজের জন্য খাবার তৈরি করতেই হবে। সে শেল্টারের মধ্য থেকে একটি কাঁচা আলুর প্যাকেট বের করে নেয় এবং সে সিদ্ধান্ত নেয় যে এখানে সে আলুর চাষ করবে। আলুর চাষ করতে হলে সেখানে পৃথিবীর মতো উর্বর জমি, পানি ও আবহাওয়ার প্রয়োজন, যার কোনো অস্তিত্বই এই গ্রহে ছিল না। তারপরে সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে প্লাস্টিকের পলি দিয়ে কিছু পরিমাণ জায়গায় ঘেরাও করে নেয়। এরপর সে আর্টিফিশিয়াল ভাবে সেখানে আবহাওয়া তৈরি করে। তবে সেখানে চাষ করার মতো পর্যাপ্ত পরিমাণ পানি ছিল না। শুধুমাত্র পিপাসা মেটানোর জন্য সেখানে সামান্য পরিমাণ কিছু পানি মজুদ ছিল। তবে সে তো জানতো যে পানি কিভাবে সৃষ্টি করা যায়। পানি তৈরির সকল উপকরণ তার কাছে রয়েছে। হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেখানে পানি বানানোর প্রচেষ্টা চলে, কিন্তু কোনো একটা ত্রুটির কারণে সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। যদিও তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন ও অক্সিজেন নিয়েছিল, কিন্তু মার্কের নিঃশ্বাস নেওয়ার ফলে সেখানে অক্সিজেন পরিমাণ কিছুটা কমে যায়। এ কারণে বিস্ফোরণের সৃষ্টি হয়। তবে মার্ক হার মানে না। তাকে বেঁচে থাকতে হলে পানি সৃষ্টি করতেই হবে। তাই সে এবার আবারও চেষ্টা চালায় এবং এতে সে সফল হয়। সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু পানির সৃষ্টি হয়। চাষের জন্য সে পর্যাপ্ত পরিমাণ পানি পেয়ে যায়। এরপর সে আলুগুলো রোপণ করে। কিছুদিনের মধ্যেই সেখানে একটি আলুর চারা অঙ্কুরিত হয়। এটি দেখে মার্ক ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে তখন পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে একটি সমাধি স্থাপন করা হয়। আসলে তারা তো জানতো না যে মার্ক এখনো বেঁচে আছে, সুতরাং তাদের যেটি কর্তব্য তারা তাই পালন করেছে। হঠাৎ একদিন নাসার এক কর্মচারী লক্ষ্য করে যে মঙ্গল গ্রহে থাকা কিছু সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে রাখা হয়েছে। আর আমরা দেখি সেখানে ছিল সোলার প্যানেল। মার্ক সেটিকে তার প্রয়োজন অনুযায়ী এক স্থান থেকে সরিয়ে অন্য স্থানে রাখছে। এরপর সেই কর্মী তার সিনিয়রদের এই বিষয়টি জানায়। তারা তখন বুঝতে পারে যে মার্ক এখনো সেখানে বেঁচে রয়েছে। তবে সিনিয়র অফিসার জানায় মার্ক বেঁচে থাকা সত্ত্বেও আমরা তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কেননা আমরা যদি এখনই রওনা করি সেখানে পৌঁছানোর আগেই সে ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাবে। পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে বেশ কয়েক মাস সময় লাগে, আর মার্কের কাছে ততদিন পর্যন্ত বেঁচে থাকার জন্য খাদ্য মজুদ নেই। ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়। মার্ক হিসাব করতে থাকে 4 বছর পর যে স্পেসশিপটি মঙ্গল গ্রহে পাঠানো হবে তারা এখান থেকে কত দূরে গিয়ে ল্যান্ড করবে। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন।
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। তার হিসাব মতে পরবর্তী স্পেসশিপটি এখান থেকে আরও 3200 কিলোমিটার দূরে গিয়ে ল্যান্ড করবে। আর যেভাবেই হোক তাকে সময়ের আগে সেখানে গিয়ে পৌঁছতেই হবে। আর সেখানে পৌঁছতে তার 50 দিনের মতো সময় লাগবে, কেননা তার কাছে যে গাড়িটি রয়েছে তা একদিনে বেশি দূরে যেতে পারে না। এটি ব্যাটারির মাধ্যমে চলে এবং এটি সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দিতে হয়। অন্যদিকে পৃথিবী থেকে মার্কের কাছে খাবার পাঠানোর পরিকল্পনা করা হয়, আর এসব কিছু জোগাড় করতে মিনিমাম 3 মাস সময় লাগে। এবং যে স্পেসশিপে করে পাঠানো হবে সেটি মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছাতে 9 মাস সময় লাগবে। তার মানে মার্কের কাছে খাবার পৌঁছতে এখনো 1 বছর সময় লাগবে। অন্যদিকে মার্কের আরও 48 দিন কেটে যায়। ততদিনে তার আলু গাছগুলো বেশ বড় হয়ে যায়। সেখানে সে 400টি আলু গাছ বড় করতে সক্ষম হয়, যা কিনা সে ভাবতেও পারেনি। এরপর সে সেখান থেকে বড় আলুগুলো তুলে নেয় এবং ছোট আলুগুলো আবারও লাগিয়ে দেয়। কিন্তু শুধুমাত্র আলু খেয়ে আর কতদিনই বা বেঁচে থাকা যায়? এভাবে চলতে থাকলে সে তো একসময় অসুস্থ হয়ে পড়বে। সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার জন্য অস্থির হয়ে পড়ে। এরপর সে এমন একটা জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পথফাইন্ডার নামে একটি যন্ত্র খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটিকে মেরামত করে ঠিক করে ফেলে। সে জানতো এটা একটি অনেক পুরাতন দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটির ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো সম্ভব নয়। তাই সে পথফাইন্ডারের ক্যামেরা অন করে তার সামনে 3টি কাগজে 3টি মেসেজ লিখে রাখে। এরপর সে পৃথিবী থেকে তার মেসেজের উত্তর পাওয়ার অপেক্ষা করতে থাকে। সে 3টি কাগজের মাঝখানটিতে লিখে রেখেছে, আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে? বাকি 2টি কাগজের একটিতে লিখে রেখেছে হ্যাঁ এবং অন্যটিতে লিখে রেখেছে না। এর কিছুদিন পরেই ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজের দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক একটি বুঝতে পেরে আনন্দে চিৎকার করে ওঠে। এরপর থেকে মার্ক কোডের মাধ্যমে কথা বলতে শুরু করে, কারণ ওই পথফাইন্ডার দিয়ে ভিডিও বা অডিও কল করা সম্ভব ছিল না। এরপর কোডের মাধ্যমে পৃথিবী থেকে মার্ককে জানানো হয় নাসা থেকে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর ব্যবস্থা করছে। তারা আরও জানায় মার্কের সঙ্গীরা, মানে যাদের সাথে মার্ক মঙ্গল গ্রহে গিয়েছিল, তারা এখনো মহাকাশে রয়েছে। এখনো তারা পৃথিবীতে পৌঁছয়নি। এমনকি তাদের জানানোও হয়নি যে তুমি এখনো বেঁচে রয়েছো। নাসা থেকে এবার মার্কের পুরো মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনো জীবিত রয়েছে। এটি শুনে তারা অনেক খুশি হয়, তবে সঙ্গে সঙ্গে তারা কষ্টও পায়, কেননা তারা ভুল করে মার্ককে ওখানে একা ফেলে চলে এসেছে। যাই হোক, এবার মার্ক বেশ খুশি। সে ক্যামেরার মাধ্যমে তার আলু চাষের ভিডিওগুলো রেকর্ড করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন মার্কের আলু বাগানে বিশাল এক বিস্ফোরণ ঘটে এবং এতে করে তার সমস্ত আলু গাছ নষ্ট হয়ে যায়। এমনকি সেখানে আর দ্বিতীয়বার আলু চাষ করা সম্ভব নয়, কারণ তার শেল্টারের মধ্যে থাকা সমস্ত সামগ্রী দিয়ে পৃথিবীর মতো আবহাওয়া ও পানি তৈরি করা হয়েছিল। কিন্তু এই ভয়ানক বিস্ফোরণে সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। মার্ক হিসাব করে দেখে তার কাছে যে পরিমাণ আলু মজুদ রয়েছে তা খেয়ে সে পৃথিবী থেকে আসা খাদ্য পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। তাই নাসা থেকে মার্ককে জানানো হয় যে এখন থেকে তোমাকে যতটুকু খাবার খাওয়া প্রয়োজন তার থেকেও কম খাবার খেয়ে তোমাকে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বেঁচে থাকার জন্য, কারণ এখান থেকে তোমার কাছে খাবার পৌঁছানোর আগ পর্যন্ত যে করেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। আর মার্ক ঠিক তাই করে। সে এক বেলার খাবার ভাগ করে 3 বেলা খেতে শুরু করে। অন্যদিকে নাসা একটি স্পেসশিপে মার্কের জন্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার ভর্তি করে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করার কিছু সময় পরে সেটি ব্লাস্ট হয়ে যায়, যার কারণে সব খাবার দাবারও নষ্ট হয়ে যায়। এটি দেখে সবাই হতাশ হয়ে পড়ে আর তারা বলতে থাকে হয়তো মার্ককে এবার আর বাঁচানো সম্ভব হবে না। আর এই খবরটি মার্ক জানতে পেরে সে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর সে তার মা বাবার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায়। মেসেজটিতে মার্ক লিখেছে যে তার মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায়, কারণ তাদের ছেলে তার কাজকে খুব ভালোবাসে। সে তার কাজের জন্য অনেক দক্ষ
আর সে যদি মারাও যায় তাহলেও তার মারা যাওয়ার পিছনে মহৎ এক উদ্দেশ্য থাকবে, যা তার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান। সে এমন পরিস্থিতিতে উপায় না পেয়েই লড়াই করে যাচ্ছে। এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয়। এরপর চীন সিদ্ধান্ত নেয় যে তারা মার্ককে সাহায্য করবে। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। চীনের একটি স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল, তাই 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরও একটি স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয়। এদিকে রিস নামে একটি অ্যাস্ট্রোরায়না কাজ করা ছেলে এসে হাজির হয়। সে মার্কের কাছে পৌঁছানোর একটি সহজ পদ্ধতি বলে। সে জানায় যে স্পেসশিপটি পৃথিবীর দিকে ফিরে আসছে, সেটি যদি পৃথিবীতে না এসে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, এই সময়ের মধ্যে চায়নার স্পেসশিপটি দিয়ে তাদের সকল জিনিসপত্র ও খাবার পৌঁছে দেওয়া হবে। তারা আবারও সেই মঙ্গল গ্রহের দিকে রওনা হবে। তবে তাদের মনে রাখতে হবে তারা যেন মঙ্গল গ্রহের মাটিতে ল্যান্ড না করে, কেননা এতে করে স্পেসশিপের সমস্ত সলিড ফিল্ড শেষ হয়ে যাবে, যার কারণে তারা কখনোই আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্ককে নিজেই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাহিরে বেরিয়ে আসতে হবে, আর ঠিক তখনই আমাদের স্পেসশিপ থেকে তাকে টেনে নেওয়া হবে। তবে এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে এতটা সহজ নয়। ছেলেটির এ প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না। তারা জানায় যে আমরা একজনের জন্য আরো 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না। এটি করা হলে তারা সঠিক সময়ের মধ্যে সেখানে পৌঁছে যেত, কিন্তু স্পেসশিপটি পুনরায় ফিরে গেলে তাদের আরো 533 দিন সময় বেড়ে যাবে। সব শুনে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটি করবে না। তারা শুধুমাত্র মার্কের জন্য বাকি 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবে না। অন্যদিকে মার্ক তার কাজে লেগে যায়। মানে মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, যে কাজটি ঝড়ের কারণে কমপ্লিট করতে পারেনি, মার্ক সেই কাজগুলো একে একে কমপ্লিট করতে থাকে। এদিকে রিস নামের সেই ছেলেটি তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয়। তারা এখনো মহাকাশে রয়েছে। তারা রিচের প্ল্যানটি অ্যাকসেপ্ট করে নেয় এবং নাসার কোনো পারমিশন ছাড়াই তারা মার্ককে বাঁচাতে মঙ্গল গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে নাসার কর্মচারীরা স্পেসশিপটি ঘুরতে দেখে তারা বুঝে ফেলে যে অ্যাস্ট্রোনটরা মার্ককে বাঁচাতে আবারও মঙ্গল গ্রহের দিকে ফিরে যাচ্ছে। এটি বুঝতে পেরে নাসা থেকে চায়নার সেই রেডি করা স্পেসশিপটি প্রয়োজনীয় সামগ্রী ভর্তি করে সেই মহাকাশটিতে পাঠিয়ে দেয়। এদিকে মার্ক তখন সেখানে থাকা MAB নামক ছোট্ট একটি স্পেসশিপ নিয়ে রওনা হয়ে পড়ে। সে জানে যে এই স্পেসশিপটি কখনোই মঙ্গল গ্রহের অরবিটের বাইরে যেতে পারবে না, শুধুমাত্র মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ পর্যন্ত পৌঁছানো যাবে। আর সেখানে গিয়ে হামিশের দেখা পেলেই হবে। হামিশ হচ্ছে সেই স্পেসশিপ যেটিতে করে মার্ক আর তার সঙ্গীরা এখানে এসেছিল, আর সেই হামিশে করেই তার সঙ্গীরা তাকে নিয়ে যেতে আসছে। মার্ক এবার 90 দিন পর সেই MAB নামক মহাকাশ যানটির কাছে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মার্ক লক্ষ্য করে মহাকাশ যানটিতে যে পরিমাণ সলিড ফিল্ড রয়েছে, তাতে করে সে মহাকাশ শক্তির অর্ধেকটা যেতে পারবে না। তাই মার্ক এবার মহাকাশ যানটির ওজন কমানোর জন্য সেখান থেকে অপ্রয়োজনীয় সকল ভারী জিনিস নিচে ফেলে দিতে থাকে। আর এতে করে সলিড সোল শেষ হওয়ার আগেই সে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাহিরে বের হতে পারবে, কেননা তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাহিরে পৌঁছাইতে হবে। তা না হলে ওই 5 জন অ্যাস্ট্রোনট ভুল করে হলেও যদি মঙ্গল গ্রহে ল্যান্ড করে বসে, তাহলে তাদের সমস্ত সলিড ফিল্ড শেষ হয়ে যাবে, যার কারণে তারা কেউই আর কোনোদিনও পৃথিবীতে পৌঁছাতে পারবে না। তাই মার্ক এবার অসম্ভব ও বিপজ্জনক একটি ঝুঁকি নেয় মহাকাশ যানটি চালু করার জন্য। সারা পৃথিবীর মানুষের নজর এখন এই বিষয়টির ওপরে। অবশেষে মার্ক তার মহাকাশ যানটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে এবং স্পেসশিপ নিয়ে আকাশে উঠতে শুরু করে। এটিকে মার্কের সঙ্গীরা রেডিওর মাধ্যমে মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপে অতিরিক্ত গতির কারণে যে চাপ সৃষ্টি হয়েছে, তাতে করে মার্ক সেন্সলেস হয়ে যায়, যার কারণে মার্কের সঙ্গীরা তার সাথে যোগাযোগ করতে পারে না। তবে কিছু সময়ের মধ্যেই মার্কের জ্ঞান ফিরে আসে এবং তার সঙ্গীরা তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এতে করে সবাই খুশি হয়ে যায়।
এর কিছুক্ষণ পরেই আরেকটি সমস্যা দেখা দেয়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারে না। মার্ক তখন জানায়, আমি জিরো গ্র্যাভিটিতে গিয়ে আমার স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমার স্পেস শুটে একটি ফুটো করে তোমাদের দিকে এগিয়ে আসছি। কিন্তু মার্কের সঙ্গীরা এই কাজটি করতে নিষেধ করে, কারণ তাদের স্পেসশিপটিও প্রচণ্ড গতিতে রয়েছে। তাই তারা তাদের স্পেসশিপটির গতি কমানোর জন্য এক বোম ব্লাস্ট করে স্পেসশিপের একটি অংশ উড়িয়ে দেয়, আর এতে করে হামিশের গতি অনেকটা কমে যায়। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন। এবার তারা সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে আসছে। এরপর হামিশের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে মার্কের দিকে এগোতে থাকে, কিন্তু ফ্লাইং চেয়ারে যে রশিটি দিয়ে বাঁধা ছিল সেটি কিছু দূর যেতেই শেষ হয়ে যায়, যার কারণে কমান্ডার আর সামনের দিকে এগোতে পারে না। করে মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপর মার্ক এবার সেই কাজটি করে যেটি সে একটু আগে করতে চেয়েছিল। সে তার স্পেস শুটে একটি ফুটো করে স্পেসশিপ থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেসার তৈরি করে কমান্ডারের দিকে এগোতে থাকে। এরপর মার্ক যখনই কমান্ডার হাত ধরতে যায় ঠিক তখনই সে হাত ফসকে অনেক দূরে চলে যায়, কিন্তু ভাগ্যক্রমে মার্ক কমান্ডারের চেয়ারে বাঁধা রশিটি ধরে ফেলে। অবশেষে মার্ক তার পুরনো সঙ্গী ও পুরনো স্পেসশিপে পৌঁছাতে সক্ষম হয়, যেটিতে করে সে এই মঙ্গল গ্রহে এসেছিল। এরপর মার্ক ও তার সঙ্গীরা পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে এসে মার্ক অ্যাস্ট্রোনটদের উপদেষ্টা হয়ে যায়। আর এরই সাথে সাথে আজকের সিনেমাটিও এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ। মাত্র 24 ঘন্টায় চায়না থেকে বাংলাদেশে পণ্য আনুন। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চায়না বাংলা লজিস্টিক্স দিচ্ছে সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। আমাদের মাধ্যমে আনতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম, ব্যাগ, জুতা, খেলনা, বিজনেস মেশিনারিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, পোষা প্রাণীর খাবার। আমাদের সার্ভিস 24-48 ঘন্টার হ্যান্ড ক্যারি সার্ভিস, ডোর টু ডোর ডেলিভারি, এয়ার 10 থেকে 12 দিন, সি 30 থেকে 35 দিন, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স। কোনো ঝামেলা ছাড়াই চায়না থেকে দ্রুত পণ্য আনতে আজই যোগাযোগ করুন।